আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির ধারা আদেশ 33, যেখানে বলা আছে নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা। আজকের লেকচার হচ্ছে আমাদের 31 নম্বর লেকচার। আজকে আমরা 31 নম্বর লেকচারে আদেশ 33 এবং আদেশ 34 একসাথে মিলিয়ে পড়বো। হ্যাঁ, আদেশ 35 বলা আছে হচ্ছে স্বার্থবিহীন মামলা, এবং আদেশ 33 বলা আছে হচ্ছে কি নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা, সুটস বাই পপার্স, যেটাকে পপার সুটও বলে। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধির 33 আদেশের বিধান অনুযায়ী নিঃস্ব ব্যক্তি মামলা দায়ের করতে পারে। যে ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে প্রয়োজনীয় কোর্ট ফি দিতে অক্ষম, বা যে ক্ষেত্রে কোনো কোর্ট ফি নির্ধারণ থাকে না, সেক্ষেত্রে তার প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র এবং মামলার বিষয়বস্তু ছাড়া 5,000 টাকার বেশি সম্পত্তি না থাকলে উক্ত ব্যক্তি আহ নিঃস্ব ব্যক্তি বলে গণ্য হবে। 33 আদেশের এক বিধি অনুসারে বলছে কি, যে নিঃস্ব ব্যক্তি কে সেটা ডিফাইন করে দিছে। নিঃস্ব ব্যক্তি হচ্ছে এরকম একজন ব্যক্তি যে ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে প্রয়োজনীয় কোর্ট ফি দিতে অক্ষম, এবং সে যে কোর্ট ফিটা আছে সেই কোর্ট ফি দিতে গিয়ে তার কাছে হচ্ছে যে পরিধেয় বস্ত্র এবং হচ্ছে তার যে মালামাল, সেই পরিধেয় বস্ত্র এবং মালামালের পরিমাণ যদি 5,000 টাকার কম থাকে, তার সম্পত্তি যদি 5,000 টাকার কম থাকে, তবে সে ব্যক্তি নিঃস্ব ব্যক্তি হিসেবে গণ্য হবে। এবং নিঃস্ব ব্যক্তি প্রপার সুট হিসেবে সে দায়ের করতে পারবে, সে মামলার খরচ ছাড়াই, বা মোকদ্দমার খরচ ছাড়াই সে মোকদ্দমা দায়ের করতে পারবে। সে যখন অ্যাপ্লিকেশন করবে যে সে হচ্ছে একজন নিঃস্ব ব্যক্তি, তখন সেটা আদালত গ্রহণ করতে পারে। এই নিঃস্ব ব্যক্তির মামলা যেটা সুটস বাই প্রপার, এটাই 33 আদেশে বলছে। তো নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা করার অনুমতির জন্য দায়েরকৃত কোনো আবেদন আদালত প্রত্যাখ্যান করতে পারে যদি নির্ধারিত পদ্ধতিতে আবেদনটি দাখিল না করা হয়। যদি নির্ধারিত পদ্ধতিতে আবেদনটি দাখিল না করা হয়, তবে আদেশ 33 অনুযায়ী নিঃস্ব ব্যক্তি কর্তৃক যে সুটস বাই প্রপার বা নিঃস্ব ব্যক্তি কর্তৃক যে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে, সেই মোকদ্দমাটা আদালত প্রত্যাখ্যান করে দিতে পারে। আরেকটা হচ্ছে কি, আবেদনকারী নিঃস্ব ব্যক্তি না হয় যদি আবেদনকারীর 33 আদেশের এক বিধি অনুযায়ী যদি যে ডিফাইন করে দিছে নিঃস্ব ব্যক্তির পরিধেয় বস্ত্র এবং মালামালের পরিমাণ যদি 5,000 টাকার বেশি হয়ে যায়, তবে সে নিঃস্ব ব্যক্তি হবে না। আবেদনকারী যদি নিঃস্ব ব্যক্তি না হয়, সেক্ষেত্রে আদালত তার এই যে নিঃস্ব ব্যক্তি হিসেবে যে আবেদনটা দায়ের করেছে সেটা আদালত প্রত্যাখ্যান করে দিতে পারে। আরেকটা হচ্ছে যে ক্ষেত্রে তার অভিযোগ কোনো কারণ যে ক্ষেত্রে তার অভিযোগ কোনো কারণ উল্লেখ করেনি, যে ক্ষেত্রে তার অভিযোগ কোনো কারণ উল্লেখ করেনি, সেক্ষেত্রে আদালত মোকদ্দমাটা প্রত্যাখ্যান করে দিতে পারে। আরেকটা হচ্ছে যে ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার 2 মাস অতিবাহিত পরে, অব্যাহতির পরে, যে ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার 2 মাস অব্যাহতির পর বা ঠিক পরে প্রতারণামূলক ভাবে সম্পত্তি হস্তান্তর করে, মানে সে হচ্ছে 2 মাস সে তার যে প্রপার্টি ছিল, যে ব্যক্তি সে তার প্রপার্টিটা প্রতারণামূলক ভাবে অন্য জায়গায় হস্তান্তর করে রাখছে, কেননা সে যেন আদালতের কাছে যে দেখাইতে পারে যে সে একজন প্রপার বা নিঃস্ব ব্যক্তি, তার কাছে 5,000 টাকার উপর সম্পত্তি নেই, তার যে সম্পত্তি আছে সে অন্য জায়গায় হস্তান্তর করতে পারে। এটা যদি আদালত পরবর্তীতে টের পায়, তবে সে আদালত তার মোকদ্দমাটা প্রত্যাখ্যান করে দিতে পারে। এই হচ্ছে নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলার যে বিষয়টা আছে আদেশ 33 অনুযায়ী। এখানে বলছি কি, এখানে মূল কথাটা হচ্ছে এই যে যে নিঃস্ব ব্যক্তি কর্তৃক হচ্ছে আদেশ 33 অনুযায়ী হচ্ছে মোকদ্দমা দায়ের করা যায়, এবং সেই দায়ের করার ক্ষেত্রে নিঃস্ব ব্যক্তির যে ডেফিনিশন সেটা হচ্ছে পরিধেয় বস্ত্র এবং মালামাল ছাড়া তার কাছে 5,000 টাকার বেশি থাকে না, এবং সে আহ, যে কোর্ট ফি আছে, নির্ধারিত প্রয়োজনীয় কোর্ট ফি, সে কোর্ট ফিটা দিতে সে অক্ষম। সেই ক্ষেত্রে হচ্ছে সে নিঃস্ব ব্যক্তি হিসেবে মোকদ্দমার জন্য আবেদন করতে পারে। এখন আমরা দেখবো আদেশ 35 এবং ধারা 88 একসাথে মিলিয়ে পড়বো। এখানে বলা আছে কি, স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্লিটার সুট। দেওয়ানি কার্যবিধির 88 ধারায় এবং 35 আদেশে স্বার্থবিহীন মামলা ইন্টারপ্লিটার সুট সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুই বা ততোধিক ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট পাওনা টাকা বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দাবি করে, এবং যার নিকট তা দাবি করা হয়, উক্ত সম্পত্তির উপর তার খরচার দাবি ব্যতীত যদি অন্য কোনো দাবি দেওয়া না থাকে, এবং প্রকৃত মালিকের নিকট উক্ত সম্পত্তি বা অর্থ অর্পণ করতে প্রস্তুত থাকে, তবে সেই সম্পত্তি বা অর্থ কার নিকট অর্পণ করতে হবে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং নিজের খরচা দাবি আদায়ের জন্য উক্তরূপ দাবি কারণে দাবি কারক
দাবিদারগণের সকলের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়, তাহলে যে মামলা দায়ের করা হয় বা যে মামলা দায়ের করা যায় তাই হলো হচ্ছে স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্রিটার সুট। তো সহজভাবে বলি, স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্রিটার সুট হচ্ছে কি, দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো একটা সম্পত্তি, কোনো একটা ব্যক্তির নিকট টাকা পাওনা বা সম্পত্তি দাবি করে। হ্যাঁ, এই দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হচ্ছে এই প্রপার্টিটার মালিক, আসল মালিক, তখন এই যে কাকে যে দিবে, সে প্রপার্টিটা আসলে যার কাছে আছে সে চায় যে প্রকৃত মালিকের কাছে যেন যায়। সেই জন্য সে যে একটা মোকদ্দমা দায়ের করবে এবং মোকদ্দমার খরচটা, এবং সে যেন চায় যে সম্পত্তিটা আসল মালিকের কাছে যায়, তখন সে যে মোকদ্দমাটা দায়ের করবে সেটাকে বলা হচ্ছে স্বার্থবিহীন মোকদ্দমা বা ইন্টারপ্রিটার সুট। কারণ এখান থেকে তো যে সম্পত্তিটা যাবে, এই যে দুই বা ততোধিক ব্যক্তি যে দাবিদার, তাদের কাছে যাবে, তাদের যে কোনো একজনের কাছে যাবে। কিন্তু যে হচ্ছে দিবে, যে মোকদ্দমাটা দায়ের করছে, তার তো এখানে কোনো লাভ নাই। সে চায় শুধু যে প্রপার্টিটা, সে প্রপার্টিটা যেন আসল মালিকের কাছে যায়, এবং সে যে মোকদ্দমাটা দায়ের করছে সে যেন তার মোকদ্দমার খরচাটা পায়। এই জন্য তাকে স্বার্থবিহীন মামলা বলে বা ইন্টারপ্রিটার সুট বলে। একটা উদাহরণ যদি এখানে দেখি তবে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এটা হচ্ছে, এ একটি সম্পত্তির দখলে আছে, সি এবং ডি সম্পত্তির দখল দাবি করে। এ হচ্ছে সম্পত্তির দখলে আছে, সি এবং ডি উক্ত সম্পত্তির দখল দাবি করে। উক্ত সম্পত্তিতে এ কোনো স্বার্থ দাবি করে না। এ দখলে আছে কিন্তু সেই সম্পত্তির কোনো স্বার্থ দাবি করে না, কিন্তু সে উক্ত সম্পত্তির প্রকৃত মালিককে সেই সম্পত্তিটা অর্পণ করতে চায়। এক্ষেত্রে স্বার্থহীন মামলা বা ইন্টারপ্রিটার সুট দায়ের করতে পারে, এবং এই মামলার মাধ্যমে যে সি অথবা ডি আদালত নির্ধারণ করে দিবে কার কাছে হচ্ছে সম্পত্তিটা বা হচ্ছে প্রপার্টিটা যাবে। তখন সেক্ষেত্রে হচ্ছে এই জায়গায় ইন্টারপ্লিটার সুটটা দায়ের করছে, হচ্ছে হচ্ছে স্বার্থবিহীন মামলা দায়ের করছে। তো স্বার্থবিহীন মামলায় আর্জিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে সেগুলো হচ্ছে কি, মামলার বিষয়বস্তুতে বাদীর খরচ দাবি ব্যতীত অপর কোনো স্বার্থ নিহিত নাই। মামলার বিষয়বস্তুতে বাদী শুধু তার খরচটা চাইবে, যে মামলা দায়ের করতে গিয়ে দায়ী খরচটা হয়েছে, যে পার্টি হচ্ছে পরবর্তীতে প্রপার্টিটা নিবে সে হচ্ছে এই খরচটা দিয়ে দিবে। এবং হচ্ছে বিবাদীগণ প্রকৃত পৃথক পৃথক ভাবে তাদের দাবি উল্লেখ করছে। যে বিবাদীরা যারা আছে তারা আর্জিতে উল্লেখ করবে যে পৃথক পৃথক ভাবে তারা তাদের দাবিটা উল্লেখ করছে। ঠিক আছে। এই হচ্ছে আজকের আলোচনা আমরা দেখলাম ধারা 33, যেখানে হচ্ছে সুটস বাই প্রপার, এবং সরি, আদেশ 33 যেখানে পড়লাম আমরা হচ্ছে সুটস বাই প্রপার্স, এবং আদেশ 35 যেখানে আমরা দেখলাম ইন্টারপ্রিটার সুট। তো পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ নিয়ে, অ্যাড ইন্টিরিম অর্ডার্স, সে বিষয়টা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।